এই মুহূর্তে দর্শক বন্ধুগণ দেখুন, মুর্শিদাবাদের আজকে আমরা যদি জনমত সমীক্ষা তুলে ধরি গোটা বাংলার সঙ্গে, কিন্তু মুর্শিদাবাদ জেলাতে একটু অন্যতম রেজাল্ট একটু হতে পারে। তৃণমূলের ভোট ব্যাংক সত্যি বাস্তবে কিন্তু কমে যাচ্ছে, কিছু করার নেই। সেখানে চাবিকাঠি এবং মাপকাঠি হিসেবে কংগ্রেস তারা এগিয়ে থাকতে পারে। অর্থাৎ বহরমপুরে অধীর চৌধুরীর জয় কিন্তু নিশ্চিত হতে পারে। বহরমপুর, রানীনগর, জলঙ্গি, শামশেরগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রানীনগর, এছাড়াও নবগ্রাম, এইসব আসনগুলো কিন্তু লালগোলা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সরাসরি রীতিমতো সুতি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, এইসব আসনগুলো কিন্তু কংগ্রেসের দখলে যাওয়ার একটা চেষ্টা। তবে মাত্র 21-এর নির্বাচনে আমরা দেখেছিলাম বিজেপি 2 এবং তৃণমূল পেয়েছিল মাত্র তারা 20টি বিধানসভায় জয় পেয়েছিল, এবং সেটা কিন্তু ছাপ্পা ভোট হয়নি। বারবার করে আমরা রিপিট করছি, তৃণমূলের এবার তলা নিতে যাচ্ছে। তাই মুর্শিদাবাদে কিন্তু ম্যাজিকটা অন্যতম বা গুরুত্বপূর্ণ প্রভাব হিসেবে কিন্তু শক্তি জুগিয়ে কিন্তু এবার পারছে সে অধীর ম্যাজিক হচ্ছে বাংলায়, তাই না দর্শক বন্ধুগণ? আজ খেলোয়াড় হিসেবে কিন্তু অধীর চৌধুরীর ম্যাজিক। তবে গোটা মুর্শিদাবাদ এবং মালদা, উত্তর দিনাজপুর এবং পুরুলিয়া, বীরভূম মিলেমিশে অর্থাৎ বাংলাতে কংগ্রেস তারা কিন্তু 25 থেকে 30 গন্ডি পার করছে। তাহলে সেখানেই ম্যাজিক ফিগারে কংগ্রেস কিন্তু একটা কিংমেকার হিসেবে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। এবং তৃণমূল বুঝতে পেরেছে তাদের ভোট ব্যাংক কিন্তু সত্যি বাস্তবে কমছে। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্রথমে বাস্তবের সঙ্গে আমরা তুলে ধরেছি সম্ভাব্যত, আপনারা চ্যানেলটি